এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। আমদানির জটিলতা কমিয়ে ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে নতুন আমদানি নীতিমালা জারি করেছে সরকার। এখন থেকে কোনো মূল্য সীমা ছাড়াই শুধু ক্রয় বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ পাবেন আমদানিকারকরা। আমদানি প্রক্রিয়া সহজ করায় জটিলতা কমবে বলে মত ব্যবসায়ীদের। তবে মূল্য সীমা তুলে দেওয়ার ফলে অর্থ পাচার রুখতে কঠোর নজরদারি তাগিদ বিশ্লেষকদের। আরাফাত ইসলামের রিপোর্ট। দেশের আমদানি ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করতে 2026 থেকে 2029 মেয়াদে নতুন আমদানি নীতি আদেশ জারি করেছে সরকার। এতে আমদানি প্রক্রিয়া সহজীকরণ, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য, নীতিগত স্বচ্ছতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন আমদানির নীতিতে কোনো পণ্য আমদানির ক্ষেত্রে এলসির বাধ্যবাধকতা তুলে দিয়ে আনা হয়েছে কাঠামোগত পরিবর্তন। এতে মূল্যসীমার বাধা ছাড়াই সরাসরি ক্রয় বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানিকারকরা পণ্য আনার সুযোগ পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। দ্রুত আমদানি রপ্তানি কার্যক্রমকে যদি দ্রুততার সাথে সমাধান করতে হয়, তবে কিন্তু কন্ট্রাক্ট একটা এখন খুব জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশেও। তো ওইটাকেই আমরা কাজে রাখতে যাচ্ছি। আমাদের চাচ্ছি যে বাণিজ্যটা ত্বরান্বিত হোক, হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন লিড টাইম যাতে কমে আসে, এটাই অন্যতম উদ্দেশ্য আমাদের। নতুন এই নীতিমালাকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, এতে পণ্য আমদানির ক্ষেত্রে নানা ধরনের জটিলতা কমার পাশাপাশি ব্যবসায় গতি বাড়বে। এই সিদ্ধান্তের কারণে আমাদের পণ্যগুলো আমরা আরো কম্পিটিটিভ ওয়েতে তৈরি করে সারা বিশ্ববাজারে যদি দিতে পারি, তাহলে এলডিসি গ্র্যাজুয়েশন করার পরে যে ধরনের বিড়ম্বনার মধ্যে আমাদের পড়তে হতো, আশা করছি যে আমরা অনেকটাই এটাকে অফসেট করতে পারবো। তবে এমন নমনীয় নীতিতে অর্থ পাচারের ঝুঁকি বাড়তে পারে, এজন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। একই সাথে এটাও খেয়াল রাখতে হবে যে এর মাধ্যমে যাতে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর ব্যাপারগুলো যাতে না হয়, এবং এই ব্যাপারে মনিটরিংটা খুব স্ট্রিক্টলি করতে হবে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।